আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এবার আমি বলবো যে আমার দেবরের সাথে আমার সম্পর্কটা কিভাবে হয়। তো দর্শক মণ্ডলী, শুরু করতে চাইতেছি। আহ, আর আমি আশা করি যে আমি যে গল্পটা বলবো আপনাদের, তো এটা থেকে আপনারাও কিছু শিক্ষা পাবেন। এটা শিক্ষণীয় একটা গল্প, কিন্তু এটা আমার বাস্তব লাইফের একদম বাস্তব ঘটনা। তো আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড আমার সাথে 1 মাস সম্পর্ক করার পর উনি চলে যায়। যাওয়ার পরে আমার বাসায় আমার দেবর আর আমার শাশুড়ি আর আমরা 3 জনই থাকতাম। আমার হাজব্যান্ড তেমন খোঁজ খবর না নেওয়াতে আমার শাশুড়ি সাংসারিক ব্যাপারটা দেখতে চায়, তো উনি একটা চাকরি নেয় গাজীপুরে, ঢাকা গাজীপুরে সবাই থাকে। তো ওখানে একটা চাকরি নেয়, আমার দেবরও চাকরি করে। তো ওর ছিল শিফটি ডিউটি, 3 শিফটি ডিউটি ছিল। আর আমার শাশুড়ি ছিল 1 শিফটি, সেটা হচ্ছে 8টা থেকে 8টা। তো এরকম চলাকালীন দেখা গেল যে আমার হাজব্যান্ড যখন আমার সাথে 1 মাস সম্পর্ক করার পর চলে গেল, তখন আমার চাহিদাটা আরও বাড়তে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানে আমি তখন ছোট, আর যে বয়সে আমার চাহিদাটা থাকাই স্বাভাবিক, যেহেতু একটা আকর্ষণ হয়ে গেছে ওই জিনিসটার প্রতি। হ্যাঁ, তখন মানে না পাইলে যেমন একটা জিনিস বলি যে একটা মানুষ কাছে থাকলে যতটা মানে লাগে, দূরে গেলে তো অনেক খারাপ লাগতো, তাই না? তো এরকমই আর কি, আমার হাজব্যান্ড যেহেতু আমার থেকে দূরে চলে গেছে, তখন তাকে কাছে পাওয়ার একটা আকর্ষণ, একটা জাগতো আর কি। তো না পাইলাম, তখন মানে আমার অনেক কষ্ট হতো, খারাপ লাগতো। আর আমার দেবর আর আমি ছিলাম প্রায় সমবয়সী। আমার দেবরের বয়স ছিল তখন 21 থেকে 22 বছর, আর আমার বয়স ছিল তখন 17 থেকে 18 বছর বয়স, বেশি বয়স না। তো আমার দেবর মাঝে মাঝে আমার দিকে মানে এমনভাবে তাকায়, তো মানে অনেক লাগতো তার প্রতি। মানে আমার দেবরও ছিল অনেক সুন্দর, তো আস্তে ধীরে মানে তার দিকে আমার একটা আকর্ষণ চলে যায়। তো আমি একদিন আমি আমার রুমে বিছনা গোছাচ্ছিলাম, সকালবেলা ঘুম থেকে ওঠা, আমার শাশুড়ি তখন অফিসে চলে গেছে। তো আমার দেবর মানে সে আমার প্রতি একটু আগ্রহ ছিল, তো পেছন দিক দিয়ে যাই জড়াই ধরে আমার সাথে মানে অনেক মজা ঠাট্টা করে। তো তখন মানে আমার একটু ভালো লাগছিল। তো দেখা গেল যে আমার চাহিদাটা আমি আমার দেবর দিয়ে পূরণ করতে পারবো, এরকম একটা কিছু। তো এইভাবেই আমাদের দেবর আর ভাবির সম্পর্ক হয়, প্রায় 6-7 মাস চলতে থাকে। আমার শাশুড়ি যখন অফিসে থাকতো তখন ওর সাথে আমার সম্পর্ক হতো। তো আবার যখন অফিসে চলে যেত, মানে আমার হাজব্যান্ডের থেকে আমার দেবরের প্রতি আমার ভালোবাসাটা বেশি জাগতো, কারণ যেহেতু উনি দূরে আর আমার দেবর আমার সামনেই থাকতো সব সময়। তো এই ক্ষেত্রে মানে আমাদের সম্পর্কটা প্রায় 6-7 মাস চলে। তো এই সময় আমার পেটে একটা বাচ্চা আসে। আমি আমার দেবরকে বলার পরে ও স্বীকৃতি দেবে না, কারণ যেহেতু আমি ওর বড় ভাইয়ের বউ, আর ও আমার সাথে এটা সম্পর্ক করছে বলে এটা ভুলবশত হয়ে গেছে, এর জন্য ও ক্ষমা চায়। কিন্তু এটা আমি নিজেকে কী করে ক্ষমা করব, আর আমি ওকেই বা কী করে ক্ষমা করব, যেহেতু আমার 5 মাসের বাচ্চা পেটে। আর ওই বাচ্চা তো তখন নষ্ট করার মতো না, যেহেতু আমি ছোট, আমার বয়স তখন 17-17.5 বছর। তো ওই সময় যদি আমি বাচ্চা নষ্ট করতে যাই, আমি নিজে বাঁচবো না। তো এই সময় মানে বাচ্চা পেটে আসলে আমার হাজব্যান্ড চলে গেছে 8-9 মাস যাবৎ দেশের বাহিরে। তো আমার বাচ্চাটা কী করে আসলো, প্রশ্ন তো সবারই আসে। বাচ্চাটাও তো 8-9 মাসের না, 5 মাসের, 4.5 মাসের এরকম। তো অনেকেই অনেক প্রশ্ন করতো আমাকে, তো প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। তো সবাই সন্দেহই করে যে এটা আমার দেবরের সম্পর্ক, আমার সাথে আমার দেবরের সম্পর্ক হয়। তো মানে প্রায় আমার শ্বশুরবাড়ি এলাকায় সবাই যায় না যাওয়ার পরে আমার দেবরকে আমি অনেক কাকুতি মিনতি করি, হাত পা ধরে, যে তোমার ভাই তো আমাকে মেনে নেবে না, কারণ সে আমাকে ফোনে অনেক রকম কথাবার্তা বলতেছে, ও মাইনে নিতে চাইতেছে না। তো তুমি কি বলো, তুমি কি মাইনে নিতে পারবা আমাকে, তুমি কি আমাকে বিয়ে করতে পারবা? কিন্তু মানে এই সময় আমার দেবর আমাকে স্বীকৃতি দেয় না, বলে না, যেটা হয়েছে সেটা আমার আবেগের বশে হয়েছে, সেটা আবেগ ছিল,
সেটা আমার বাস্তব ছিল না। তখন ওর বাস্তব আর ওর আবেগ তো আমার পেটে ছিল। তো এটাকে আমি কি করব? তো এই বিষয়টা আমি আমার বাবা-মাকে জানাই। আর আমার যেহেতু সৎ মা ছিল ঘরে, উনি পিছায়া যায়। উনি কোনো করে না, মানে আগ্রহ না এই বিষয়ে। উনি আগাবে না। আমার পরিবার থেকে আমি কোনো সাপোর্ট পাই নাই, যেহেতু আমার সৎ মা ঘরে। আমার বাবা আমার তেমন খোঁজ খবর রাখে না। তো আমার শ্বশুরবাড়ি একটা সালিশ বসে, প্রায় 4-5 মাস পরে একটা সালিশ বসে, আমার বাচ্চা হওয়ার পরেই সেটা। কারণ বাচ্চা পেটে নিয়ে এই অবস্থায় তো ওনারাও আমাকে বাইরে বের করে দিতে পারে না। তো আমার বাচ্চাটা হওয়ার পরে ওনারা একটা সালিশ বসায়, যেহেতু ওনারা আর রাখবেন আমাকে। তো তখন সালিশের মাঝে যাই আমি বলি যে, যেহেতু আমাকে রাখবে না, ওর বড় ভাই আমাকে রাখবে না, যেহেতু আমার দেবরের সাথে সম্পর্ক, তো আমার দেবরও আমাকে রাখবে না, কারণ এটা ওর ভুলবশত হয়েছে। কিন্তু এতে তো আমার কোনো দোষ নাই, এক হাতে তো তালি বাজে না। তো আমি অনেক কষ্টের পরে আমি বলি এখানে যে আমাকে স্বীকৃতি না দেখ, আমার বাচ্চাটাকে স্বীকৃতি দেখ। আর তো ওইখানে অনেক কথাবার্তা হয়, অনেক আলোচনা হওয়ার পরে চেয়ারম্যান সাহেব বলে যে ঠিক আছে, তোমার বাচ্চাকে স্বীকৃতি দিবে ওনারা, ওনাদের কাছেই থাকবে, তুমি তোমার মতো যাও। পরে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আর আমার বাচ্চাটা ছেলে বাচ্চা হয়। তো ওই ক্ষেত্রে উনি আমার দেবরের যে জমিটুকু পায় ওইটা আমার বাচ্চার নামে লিখিতভাবে দেওয়া হয়। তো এইটুকুই ছিল আমার জীবনের কাহিনী। আর আমার সম্পর্কে এভাবেই হয়। আশা করি কোনো মেয়েরা যাদের হাজব্যান্ড দেশের বাহিরে আছে, তো আবেগের বশে এমন কোনো কিছু করবেন না যাতে সমাজের বাহির হয়ে যান আপনারা। আর যারা দেশের বাহিরে আছেন তাদেরকে বলতেছি যে বিয়ে করার পরপরই এমন করে বউদের ফালায় রেখে যাবেন না যে যাতে তারা তাদের দেবরের প্রতি, তাদের ভাসুরের প্রতি বা পাড়া প্রতিবেশীর প্রতি আকর্ষিত হয়ে যায়। তো সবার কাছে আমার অনুরোধ রইল, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে।